ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। স্টুডেন্টস, আজ আমরা সলভ করব ক্লাস 8-এ রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র 2025 থেকে 2 নম্বর সেটের পার্ট 2 এর ভিডিও, অর্থাৎ রিডিং স্কিল আনসিন, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি যে অংশটা বাকি আছে সেই প্রশ্নগুলির সমস্ত আনসার ডিসকাস করব। তো চলো প্রশ্ন উত্তর পর্বে চলে যাই। প্রথমে 3-এর দাগে দেখো, রিড দ্য প্যাসেজ বিলো, অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। তো এখানে তোমাদের একটি আনসিন প্যাসেজ দিয়েছে, তারপরে প্রশ্নগুলো দিয়েছে। তো প্রশ্নগুলো দেখো, কমপ্লিট দ্য সেন্টেন্সেস হুইচ ফলো চুজিং দ্য কারেক্ট আনসার্স ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেনস। অর্থাৎ সঠিক উত্তর তোমাদের এখানে নির্বাচন করতে হবে। 2টি প্রশ্ন দিয়েছে এবং দেখো প্রতিটি প্রশ্নের জন্য 4টি করে অপশান দিয়েছে। তো প্রথম প্রশ্ন, দি ট্রাভেলার্স হ্যাড এ ম্যাপ বাট, 4টে অপশন দেখো, দে ডিড নট নো হাউ টু ইউজ ইট। অপশন বি, ইট গেভ দেম দ্য রং ইনফরমেশন। অপশন সি, দে কুড নট সি ভেরি ওয়েল ইন দ্য ডার্ক। আর অপশান ডি হচ্ছে, দ্য টাউন দে ওয়ার লুকিং ফর ওয়াজ নট ক্লিয়ারলি মার্কড। তো সঠিক উত্তর হবে অপশন ডি। এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন, দ্য কার স্টপড বিকজ। 4টে অপশন আছে। অপশন এ, দে হ্যাড ট্রাভেলড মোর দ্যান 20 মাইলস। বি, দে র্যান আউট অফ পেট্রোল। সি, দেয়ার ওয়াজ নো সাইট। ডি, দে ওয়ার গোয়িং আপিল। তো সঠিক আনসার হবে অপশন বি, দে র্যান আউট অফ পেট্রোল। এরপরে বি এর দাগে দেখো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইচ ইন কমপ্লিট সেন্টেন্স। তো এখানে তোমাদের 2টি প্রশ্ন দিয়েছে, তো এগুলো পূর্ণ বাক্যে উত্তর দিতে হবে। তো দেখো একের দাগে কী বলছে, হোয়াট ডিড দ্য ট্রাভেলার্স এক্সপেক্ট টু ফাইন্ড ইন দ্য নেক্সট টাউন। হোয়াট ডিড দ্য ট্রাভেলার্স এক্সপেক্ট টু ফাইন্ড ইন দ্য নেক্সট টাউন। অর্থাৎ পরবর্তী এই শহরে, নেক্সট টাউন কি, পরবর্তী শহরে ট্রাভেলার্সরা অর্থাৎ পর্যটকরা কি খুঁজে পাবে বলে প্রত্যাশা করেছিল। তো উত্তরটা চলো আমরা উত্তরটা দেখে নিই। দেখো, দ্য ট্রাভেলার্স এক্সপেক্টেড টু ফাইন্ড এ বেড ফর দ্য নাইট ইন দ্য নেক্সট টাউন। অর্থাৎ তার একটি বিছানা খুঁজে পাবে বলে প্রত্যাশা করেছিল। পরবর্তী প্রশ্ন দেখো, হাউ লং ডিড ইট টেক দেম টু রিচ দ্য টাউন আফটার দে হ্যাড সেট অফ ডাউন দ্য হিল। তো কতক্ষণ সময় তাদের লেগেছিল যখন তারা হিল থেকে অর্থাৎ পাহাড় থেকে তারা নামতে শুরু করেছিল। তো দেখো এর উত্তর হবে, ইট টেক দেম লেস দ্যান এ কোয়ার্টার অফ অ্যান আওয়ার টু রিচ দ্য টাউন আফটার দে হ্যাড সেট অফ ডাউন দ্য হিল। পরবর্তী প্রশ্ন দেখো, অর্থাৎ সি এর দাগে কী বলেছে, সি এর দাগে বলেছে, স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, প্রোভাইড সেন্টেন্স ফ্রেজ ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর আনসার। অর্থাৎ এখানে তোমাদের ট্রু ফলস লিখতে হবে এবং সেই ট্রু ফলস লেখার জন্য তোমাদের কী করতে হবে, কোনো সেন্টেন্স ফ্রেজ কিংবা ওয়ার্ড তোমাকে প্রোভাইড করতে হবে। তো 2টি প্রশ্ন দেওয়া আছে। দেখো প্রথম প্রশ্ন, ইট ওয়াজ ডার্ক হোয়েন দে লেফট দ্য ভিলেজ। তো যখন তারা গ্রাম থেকে বেরিয়ে গিয়েছিল তখন অন্ধকার হয়ে গিয়েছিল। তো দেখো এটি হয়ে যাবে ফলস, এটি ফলস হবে এবং সাপোর্টিং সেন্টেন্স তোমরা লিখবে, ডার্কনেস ফেল সুন আফটার উই লেফট দ্য ভিলেজ। অর্থাৎ গ্রাম থেকে বেরোনোর পর খুব শীঘ্রই হচ্ছে যে অন্ধকার নেমে এসেছিল। এরপর 2-এর দাগে দেখো, 2-এর দাগে কী বলছে, দে পুশ দ্য কার আপ দ্য হিল ইজিলি। তারা গাড়িটাকে খুব সহজে পাহাড়ের উপরে ঠেলে নিয়ে যেতে পেরেছিল। তো দেখো এটা হবে ফলস এবং এর সাপোর্টিং ফ্রেজ তোমরা লিখবে, উইথ এ গ্রেট এফোর্ট ম্যানেজ টু পুশ দ্য কার টু দ্য টপ অফ দ্য হিল। অর্থাৎ অত্যন্ত ইফোর্ট করে, মানে অত্যন্ত কষ্ট করে তারা কিন্তু পাহাড়ের উপরে গাড়িটাকে নিয়ে গিয়েছিল। পরবর্তী দেখো, ডি এ কী বলেছে, ফাইন্ড এ ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ হুইচ মিন দ্য ফলোয়িং। তো এখানে সমার্থক শব্দ লিখতে হবে, নট স্ট্রেট মানে কি, যা সোজা নয়, তাহলে এটা কী হবে, এটা হবে উইন্ডিং। সঠিক উত্তর দেখে নাও, সঠিক উত্তর হবে উইন্ডিং, WINDING, উইন্ডিং মানে কি হচ্ছে আঁকা বাঁকা। এরপরে দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি কী বলেছে, 4-এর দাগের, আন্ডারলাইন দ্য ডিপেন্ডেন্ট ক্লজ অ্যান্ড স্টেট ইটস কাইন্ড ইন ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। তো এখানে ডিপেন্ডেন্ট ক্লজে দাগ দিতে হবে এবং সেটা কোন প্রকারের ডিপেন্ডেন্ট ক্লজ সেটা লিখতে হবে। তো দেখো প্রথম কী আছে, হি ইজ এ কিং হু ইজ ভেরি পাওয়ারফুল। তো দেখো এটা উত্তর কীভাবে করবো দেখে নাও তোমরা। হি ইজ এ কিং উত্তর হবে হু ইজ ভেরি পাওয়ারফুল, এটা ডিপেন্ডেন্ট ক্লজ। আর হি ইজ এ কিং এটা হচ্ছে মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। তো হু ইজ ভেরি পাওয়ারফুল এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ। এটা অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজও তোমরা বলতে পারো, অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ, যেহেতু এখানে হু দিয়ে আছে। এরপরে দেখো 2-এরটা কী বলেছে, ইন্ডিয়ান ক্রিকেট টিম ইজ কনফিডেন্ট দ্যাট
দে উইল উইন দ্য ম্যাচ। তো দেখো এটি সঠিক উত্তর হবে দ্যাট দে উইল উইন দ্য ম্যাচ। এটি হয়ে যাবে ডিপেন্ডেন্ট ক্লজ এবং এটি হবে নাউন ক্লজ। এই ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে কোন প্রকার না নাউন ক্লজ। আচ্ছা 3 নম্বর কি বলেছে, 3 নম্বর বলেছে হোয়েন সি অ্যাওয়াক দ্য নেক্সট ডে দ্য লিটল বার্ড ওয়াজ স্টিল সিটিং দেয়ার। তো এখানে দেখো হোয়েন সি অ্যাওয়াক দ্য নেক্সট ডে এটা হয়ে যাবে ডিপেন্ডেন্ট ক্লজ এবং এটি হবে অ্যাডভার্ব ক্লজ। এরপরে দেখো 5 নম্বর কী বলেছে চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স ইনটু ইনডাইরেক্ট স্পিচ। তো এখানে তোমাদের ইনডাইরেক্ট স্পিচে লিখতে হবে, দুটি সেন্টেন্স দেওয়া আছে দেখো সি সেড হাউ হ্যাপি আই অ্যাম। তো এটা এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যাসেন্সে দিয়েছে। দেখো উত্তরটা দেখে নাও সি এক্সপ্লেন্ড উইথ জয় দ্যাট সি ওয়াজ ভেরি হ্যাপি। 2 নম্বর দেখো মাই গ্র্যান্ডফাদার টোল্ড মি মে ইউ সাইন ইন লাইফ। তো এটা হচ্ছে এটা অপটেটিভ সেন্টেন্সের ন্যাসেন্স চেঞ্জ। তো দেখো এর আনসারটা কী হবে দেখে নাও মাই গ্র্যান্ডফাদার উইশ দ্যাট আই মাইট সাইন ইন লাইফ। এরপরে দেখো 6 কী বলেছে রিরাইট দ্য সেন্টেন্স রিপ্লেসিং দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ দেয়ার অ্যান্টোনিম। তো এখানে বিপরীত শব্দ ব্যবহার করতে হবে আন্ডারলাইন ওয়ার্ডগুলো। তো হি রিপ্লাইড ইন এ লাউড ভয়েস। তো লাউড মানে কি, লাউড মানে জোরে জোরে। তো এটা হবে দেখো তো দেখো এটা করবে মাইল্ড, MILD মাইল্ড। এরপরে দেখো 2 কী আছে স্যাড, স্যাড মানে কি দুঃখিত বা দুঃখী, এটা হবে হ্যাপি। আর 3 নম্বর হচ্ছে পোলাইটলি, এটা হবে পোলাইটলি হবে এটা রুডলি করবে, পোলাইটলি মানে ভদ্রভাবে, রুডলি মানে অত্যন্ত খারাপভাবে। তো প্রথম থেকে তোমরা সমস্ত প্রশ্ন তুলে বা দেখে নাও। তো এর দাগে দেখো এর দাগে 2টি প্রশ্ন আছে, 2টি প্রশ্নের সঠিক উত্তর এখানে লিখে দেওয়া হয়েছে। আর তারপর বিয়ের দাগে দেখো বিয়ের দাগে 2টি প্রশ্ন রয়েছে 2 নম্বর করে, তো 2টি প্রশ্ন 1 এবং 2। আচ্ছা এরপর সি এর দাগে ট্রু ফলস আছে, এখানে 2টি প্রশ্ন আছে, 2টি প্রশ্ন ট্রু ফলস এবং তার সাপোর্টিং স্টেটমেন্ট এখানে লিখে দেওয়া হয়েছে। আর ডি এর দাগে একটি প্রশ্ন আছে যেটা সমার্থক শব্দ লিখতে হবে। 4 দেখো 4 দাগের দিয়েছে মোট গ্রামার থেকে 3টি প্রশ্ন, ফ্রেজ এটা ক্লজ, কোন প্রকার ক্লজ লিখতে হবে। আর 5 দাগের হচ্ছে যে ন্যারেশন চেঞ্জ 2টি দিয়েছে, ন্যারেশন চেঞ্জ ইনডাইরেক্ট স্পিচ 2টি দিয়েছে। আর সর্বশেষ দেখো যেটা আছে অ্যান্টোনিম বিপরীত শব্দ, তো 3টি এখানে অ্যান্টোনিম উত্তর করে দেওয়া হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।